আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর বিআরবি, বিএসআই, ইসলাম ব্যাংক, আল আরফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও উমরা গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা অবতারণা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় মুমিনের অধিকার এবং কর্তব্য। আর গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার এবং কোরআন কারীম থেকে তেলাওয়াত করার জন্য একজন কারি। তো প্রথমে আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হব। প্রথমে আমার ডানে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিজ্ঞ আলেম দ্বীন, শায়েখ হাফিজ মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? এরপর রয়েছেন আরেকজন উদীয়মান আলেম দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, মাওলানা সাইফুর রহমান সাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শোনাবে কারি জাহিদুল ইসলাম আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা আমাদের মেহমানদের সঙ্গে পরিচিত হলাম। এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াত করছেন জাহিদুল ইসলাম আশরাফি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সাদাকাল্লাহুল আযীম। দর্শক, কারি সাহেবের সুললিত কণ্ঠে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এরপর যে আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপরে মুহতারাম মাওলানা শেখ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে আমরা আলোচনা শুনব যে মুমিনের গুণাবলী এবং কর্তব্য যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মুমিনের গুণাবলী সম্পর্কে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। একেবারে সূরা বাকারা, আলে ইমরান, সূরা মুমিনুন সহ বেশ কিছু জায়গায় মুমিনদের কী কী গুণাবলী থাকা উচিত সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তবে সবচেয়ে মুমিনের যেটা গুণাবলী সেটা হলো আত-তাইবুন, আল আবিদুন, আল হামিদুন, আস-সাইহুন, আর-রাকিউন, আস-সাজিদুন, আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনদের যে সমস্ত গুণাবলী থাকবে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তওবা করে সে ফিরে আসবে আল্লাহর দিকে। কারণ আল্লাহ পাক বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার দিকেই ফিরে আসো। তো এই পবিত্র মাহে রমাদানে তওবা করার একটা উত্তম সময়, যেহেতু এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তওবা খুব পছন্দ করেন, তওবা গ্রহণ করেন, আল্লাহর কাছে খুবই গ্রহণযোগ্য, সেজন্য সেটা করবে। আরেকটা হচ্ছে আবিদুন, মানে মানুষ মুমিনদের আরেকটা গুণাবলী যে ইবাদত করবে, আনুগত্যশীল থাকবে। কারণ আমাদের বাবা হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আসলিম, আত্মসমর্পণ করুন। তিনি কিন্তু বলেছিলেন আসলাম তু রাব্বুল আলামিন, কোনো প্রশ্ন ছাড়াই। সেজন্য একজন মুমিনের সবসময় তার প্রয়োজন হচ্ছে, তার কাজ হচ্ছে
যে সবসময় আল্লাহ পাকের উপরে দায়িত্ব মানে আত্মসমর্পিত অবস্থায় থাকবে। এইখানে অনেকগুলি সে রুকু করবে, সেজদা দেবে, তার যে গুণাবলী। আর কোরআন কারিমের সূরা মুমিনুন সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গুণাবলীর কথা উল্লেখ করেছেন। 10টা গুণাবলীর কথা উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসের। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, সফল হয়েছে। কারা? যারা যথাযথভাবে নামাজ পড়েছে, অত্যন্ত জীবন্ত নামাজ আদায় করেছেন, খুশুর সাথে নামাজ আদায় করেছেন। এর মানে হচ্ছে নামাজের যে সমস্ত হক বা যে সমস্ত অধিকার রয়েছে সবগুলি পালন করে অত্যন্ত একটা জীবন্ত নামাজ যারা আদায় করেছে, যারা জাকাত দিয়েছে, চরিত্রকে সংরক্ষণ করেছে, আমানতের খেয়ানত যারা করেনি আমানতের সংরক্ষণ করেছে, এবং অনর্থক কার্যক্রম থেকে, কথাবার্তা থেকে যে মানুষটি বিরত, তার এই সমস্ত কয়েকটি গুণাবলীর কথা বলা হয়েছে। যতগুলি গুণাবলীর কথা বলা হয়েছে কোরআন কারিমের মধ্যে, এই গুণাবলী আমাদের সব কিছু না পাওয়া গেলে কিছু কিছু মানুষের মধ্যে কিছু কিছু পাওয়া যায়। একটা গুণাবলীও যদি অনুপস্থিত থাকে, আর সেই গুণাবলী অনুপস্থিতও রয়েছে এবং এর বিপরীতে কাজ করেছে, মানে একটা মানুষ খুব ভালো মানুষ, সব ভালো কাজ, কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তোমরা অনর্থক কার্যক্রম যা আছে, কথাবার্তা, এর থেকে তোমরা বিরত থাকো। দেখুন একটা মানুষ সব দিক থেকে ভালো গুণ আছে, কাজকর্ম যা করবে সব আকামি করে, সে ভালো কাজ সে করতে চায় না। এরপরে আরেকজন মানুষ আছে সব হ্যাঁ, আরেকজন মানুষ আছে সব তার ভালো, নামাজ পড়ে, এই পরে রোজা রাখা যায়, সে মানুষটা একটা আমানত তার উপর রাখলে, বা যে আমানত তার উপরে রয়েছে, কথার, কাজের, টাকা পয়সা, ধন দৌলত বা যে কোনো আমানত রয়েছে তার উপরে, সেটাকে সে খেয়ানত করার তার একটা অভ্যাস রয়েছে। চমৎকার করে বলছেন। এখান থেকে আপনার কাছে ফিরবো। তো মোহতারাম, আমরা আপনার কাছে জানবো যে কীভাবে রমাদানকে কাজে লাগিয়ে আমরা আমাদের সংশোধন করতে পারি নিজেদেরকে। আমি খুব মনোমুগ্ধকর হয়ে আমাদের ওস্তাজুল আসাতিজা শায়েখের কথাগুলো শুনছিলাম যে আসলে মুমিনের পরিধি কী। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। অর্থাৎ যে তুমি মুমিন হয়েছো, তুমি মুমিন দাবি করো, তুমি মুমিন, আল্লাহ মুমিন বলেছেন, কিন্তু তারপরও তুমি হজ করো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কিন্তু তোমার জাকাত ফরজ হয়েছে, তুমি জাকাত দাও না। যেমন এই রমজান মাসে একটা হিসাব হয় বা আমরা জাকাতের একটা ব্যবস্থা করে থাকি, কিন্তু জাকাতের তো হিসাবটা রমজান কেন্দ্রিক না। জাকাতের হিসাবটা হলো যে 1 বছর পূর্ণ মালিকানায় নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকতে হবে এবং সেই অনুযায়ী জাকাত দিতে হবে। কিন্তু দেখা গেছে যে এই রমজান মাস চলে আসছে, আমি বড় হাজি সাহেব, গাজী সাহেব, কিন্তু আমি ওই যে লাইন দিয়ে মাইকিং করে তারপরে একটা শাড়ি, একটা কাপড়, একটা লুঙ্গি ধরিয়ে দিচ্ছি, অথচ আমি নিজেকে কি মুমিন দাবি করতেছি। আসলে কি এটা আমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছি কিনা? এই জন্যে যে এরপরে আপনার শায়েখ যে কথাগুলো বলছিলেন যে মুমিনের যে 10টা গুণ থাকতে হবে, যেমন আল্লাহর হাবিব বলছেন যে আল মুসলিমু সিত্তুনা বিল খিসাল, এক মুসলমানের উপর যে এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টা হক রয়েছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যখন কোনো মুসলমানকে সালাম দিবে, সালামের উত্তর দিতে হবে। এরপরে যখন কোনো মুসলমান হাসি দিবে, তো হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে উত্তর দিতে হবে। যখন কোনো মুসলমান আপনার অসুস্থ হবে, মারিদ হবে, রোগাক্রান্ত অবস্থা হবে, তখন তার সেবা শুশ্রূষা করবে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। যখন কোনো মুসলমান ইন্তেকাল করবে তখন তার জানাজায় শরীক হবে, তার দাফন কাফনের ব্যবস্থা করবে। এই যে বৈশিষ্ট্যগুলো এবং যখন তাকে আহ্বান করবে, দাওয়াত দিবে, এই দাওয়াতে সে সাড়া দিবে, তার আসবে। কিন্তু আমরা চমৎকার করে বলছিলেন। এখান থেকে আপনার কাছে ফিরবো। দর্শক, আলোচনার পর্যায়ে সবাই একটু বিরতির ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথ, পাওয়ার্ড বাই বিকন, কো-স্পন্সর BRB, BSI, ইসলাম ব্যাংক, আল আরফ ইসলাম ব্যাংক, হুবলি ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ উমরা গ্রুপের সৌজন্যে। তো মাত্র আপনি চমৎকার করে আলোচনা করছিলেন, আমরা আপনার কাছে ফিরবো। তো শায়েখ, আমরা আপনার কাছে আসবো। আপনি যে বিষয়গুলো আলোচনা করছিলেন অলরেডি, মুমিনের গুণাবলী, তো এই কোয়ালিটি আমরা কিভাবে অর্জন করব রমাদানকে কাজে লাগিয়ে? রমজানের শেষ প্রান্তে এসে আমাদের একটা হিসাব করা দরকার। কারণ ওই রোজা শুরু করেছি আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী, মান সামা রমাদানা ওয়া ইহতিসাব ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে রোজা রাখছি এবং হিসাব, দিন শেষে একটা হিসাব থাকা চাই। ব্যবসা বাণিজ্য বা প্রত্যেকটা জিনিসের শেষ প্রান্তে এসে একটা হিসাব,
মানুষ করে আমার যে আমরা কি হলো, আমাদের ব্যবসা দিয়ে কি লাভ হলো, লাভ কতটুকু লস হলো, কতটুকু প্রাপ্তি হলো, বা কীভাবে কী কোন দিক নির্দেশে চলতে হবে। রমাদানের শেষ প্রান্তে এসেও কিন্তু আমাদের এখন জরুরি একটা হিসাব করা দরকার। এখনও কিছুটা সময় হলো বাকি আছে। হিসাবটা হচ্ছে 1-1.5 দিন 2 দিন বাকি আছে। হিসাবটা হচ্ছে এই যে আমি এই 27-28 দিন আমার যে পার হয়ে গেল, আমি কতটুকুন ভালো কাজ করতে পেরেছি, কতটুকুন আমি আল্লাহর কাছ থেকে মানে প্রাপ্তি হয়েছি, সব মিলিয়া যতটুকুন সময় বাকি আছে এতটুকুন সময় একজন মুমিনের জন্য এনাফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন যে জিবরিল যে রমাদান পেল অথচ নিজেকে মাসুম করতে পারলো না, গুনাহমুক্ত করতে পারলো, সে ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ঠিক আগের শুরু হওয়ার আগের জুমাটায় একটা মেম্বারে ওঠার সময় হাদিসে জিবরিল অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনি বলছেন যে এখনও 1-1.5 দিন মানে যতটুকু সময় আছে, শোনেন, আল্লাহ পাকের কাছে একজন মুমিনের জন্য এই যে যতটুকু সময় বাকি আছে রমজান, এটা অনেক পর্যাপ্ত সময়। কিন্তু মুহূর্ত লাগে, মুহূর্তের মধ্যে আপনি সব কিছু করতে পারেন। আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে ক্ষমা করে দিয়ে, আপনার কাছে এমন কোনো তথ্য নাই বা এমন কোনো চিন্তা চেতনা নাই যে আমার মাফ করা যদি 3 দিন সময় লাগবে, 7 দিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে। না, আল্লাহ পাক যদি তামাম পৃথিবীর মানুষকে ক্ষমা করে দেন, এটা একটা কিছু যায় আসে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর ইচ্ছাই যথেষ্ট। এখন আপনি তাড়াহুড়ো করে সাবিকুল খায়রাত ওয়া সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এখন আপনাকে দৌড়াতে হবে। এখন আপনাকে ডানে বামে না থাকি দৌড়ানোর কথার অর্থ হচ্ছে এখনই আপনাকে আল্লাহকে মুহূর্তে মুহূর্তে কাটতে হবে, মুহূর্তে মুহূর্তে বলতে হবে আল্লাহ রমজান শেষ হয়ে যাচ্ছে, তুমি যত মানুষকে মাফ করছো ওই নামের মধ্যে আমাকে ঢুকাই দাও, ওইটার মধ্যে আমাকে ঢুকাই দাও। তো এইভাবে করে বিনয়ের সাথে বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে। আত্মীয় স্বজন মুরব্বিয়ান কিরাম যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমার একটা বিরাট দায়বদ্ধতা রয়েছে। আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের একটা দায়বদ্ধতা আমার রয়েছে। সেটা হচ্ছে আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে দোয়া করা, যেটা দোয়া শিখিয়েছেন কোরআন কারিমের মধ্যে, অথবা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কিয়ামত পর্যন্ত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষদেরকে ক্ষমার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এটা আপনার আমার দায়িত্ব। আমরা তো শুধু দোয়া করি নিজের জন্য, আল্লাহ আমার এটা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, মানুষ যখন মানুষের জন্য দোয়া করবে হাত তুলে, তখন জিবরাইল তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এসে তাকে মৃদু মৃদু বাহাবা দেন, বলে আল্লাহ তোমার এই বান্দা মানুষের জন্য যা বলছে তুমি তার জন্য তা কবুল করে নাও। মানে আল্লাহ পাক মানে অটোমেটিক তাকে রিটার্ন করে দিচ্ছে ওটা। এটা করতে হবে। এই জন্য মানুষের কল্যাণ আমাদের কাজ করতে হবে, নিজের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক দান করবেন। আল্লাহ দান করবেন। রাইট, এক্স্যাক্টলি। মাত্র আপনি চমৎকার করে বলছিলেন। আমরা সর্বশেষ আপনার কাছে আসবো, কিভাবে আমরা আলোচনা করছিলাম যে রমাদানকে আমরা আমাদের জীবনকে ডেভেলপমেন্ট করার জন্য, আমাদের নৈতিকতার মান, আমাদের হিউম্যানিটি কালচার, আল্লাহ রাব্বুল আলামিন তো মূলত আমাদেরকে চাচ্ছেন পরিপূর্ণ আল্লাহ পাকের একজন আবেদ বান্দা হয়ে আল্লাহ পাকের কাছে উপস্থিত হওয়া এবং সন্তুষ্টি চিত্তে। এই জন্য রমাদান দান করেছেন, অন্যান্য ইবাদত দান করেছেন। তো রমাদান একদম শেষ মুহূর্তে আসলো, তো আমরা কি কি আমল আর বাকি রয়েছে যেগুলো একদম পরিপূর্ণ করে আমরা মুমিনের হক হতে পারি? জি, বিজ্ঞ উপস্থাপক, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে রমজান মাসে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত হচ্ছে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো এই রমজান মাস একদম শেষ পর্যায়ে চলে আসছে, যে শায়েখ বলছিলেন যে এতটুকু সময় আমাদের জন্য যথেষ্ট আল্লাহর দরবারে তওবা। তো আমরা যদি এই মুহূর্তটাকে কাজে লাগাই এবং তওবা ইস্তেগফার করি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহর হাবিবের উপরে যে মোহরে নবুয়ত দ্বারা তার শরীরের শয়তানের অনুপ্রবেশ আল্লাহ হারাম করে দিয়েছেন, কিন্তু সেই রহমতের নবীও দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। এই তওবার মানে কি, যে আমি যে অন্যায়গুলো পূর্বে করেছি, আমি যে অপরাধ করেছি, আমি যে অশ্লীল পাপাচার কাজ করেছি, এই কাজগুলো আর করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসলাম। এই জন্যে বেশি বেশি তওবা ইস্তেগফার করা এবং আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হওয়া যে আমি যে পূর্বে যে অন্যায় অপরাধগুলো করেছি এইগুলো আর আমি আল্লাহ করব না, আমাকে আপনি মাফ করে দেন। এবং
বিশেষ করে আমাদের যাদের মৃত্যু মা বাবা, অর্থাৎ যাদের মা বাবা নাই, যারা চলে গিয়েছে, তাদের জন্য কায়মনো বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা। কেননা আল্লাহর হাবিব বলছেন যে রমজানকে যেমনিভাবে 3 ভাগে ভাগ করা হয়েছিল, যে আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া ইতকুম মিনান নার, অর্থাৎ এই যে জাহান্নামের পরিত্রাণের শেষের দশকের একদম শেষ মুহূর্তে চলছে, তো এই মুহূর্তে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনো বাক্যে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার ওস্তাদের জন্য, আমার শায়েখের জন্য, আমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি যারা আছেন, ওস্তাদ মুরব্বী, তাদের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, বিশ্ব মুসলিম উম্মার জন্য, কুল কায়নাতের জন্য যদি আমি দোয়া করি, হয়তোবা এই দোয়ার মধ্যে একজন নবীর উসিলায় হোক, একজন অলির উসিলায় হোক, একজন আলেমের উসিলায় হোক, একজন আবেদের উসিলায় হোক, আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারেন এবং আল্লাহর একজন নেককার মকবুল বান্দা হিসেবে আল্লাহ আমাকে কবুল করতে পারেন। তো এই জন্যে রমজান মাস আমরা পেয়েছি, কতটা কাজে লাগাতে পেরেছি জানি না, তবে এই মুহূর্তটায় আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাই, কায়মনো বাক্যে তওবা ইস্তেগফার করি এবং আমাদের ঈমানকে মজবুত করে নেই, তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজন খাঁটি মুমিন বান্দা হিসেবে, নিষ্পাপ মাসুম হিসেবে আল্লাহ গ্রহণ করে নেবেন। আমরা চমৎকার বলছিলেন শায়েখ, আপনার কাছে আরেকটু আসবো আর কি। আমরা কীভাবে আমাদের জীবনকে পরিপূর্ণভাবে একটা রুটিন, একটা সিলেবাস দিয়ে দেন যে রমাদান তো শেষ পর্যায়ে কী কী আমল করে আমরা আমাদেরকে পরিপূর্ণ মোত্তাকি হিসেবে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি? আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য, দিক নির্দেশনা যদি পরিপূর্ণ যদি আমরা মানতে পারি, তাহলে আমরা সফল কাম হব। সুতরাং আমরা সেই ইসলামের আলোকে নিজের পরিপূর্ণভাবে জীবন পরিচালনা করব কোরআন এবং সুন্নাহ দিয়ে। এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের প্রতিপাদ্য। আমরা চমৎকার করে বলছেন, আসলেই যদি আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে আমার ব্যক্তি, আমার সমাজ, আমার রাষ্ট্রীয়, আমার অর্থনৈতিক, আমাদের সামাজিক, আমাদের ব্যবসায়িক, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে যদি পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করি, সেটাই হবে আমাদের পরিপূর্ণ মোমেন হক হওয়ার কোয়ালিটি। আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। তো দর্শক, আমরা আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহমুখী করে আমরা যদি রমাদান থেকে আমাদেরকে সংশোধন করে আল্লাহমুখী করতে পারি, সেটাই হবে আমাদের সফলতা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।